ভাইপো খালি বলছে একটু আমার পানি দাও, একটু পানি খাবো। থানার ভিতরে আমার সামনে খালি বলছে একটু আমার পানি দাও, একটু পানি খাবো, একটু পানিও দেয় না আমার ভাইপোকে। আমার সামনে আমার ভাইপোকে একটু পানিও দেয় না। এমন কুত্তা ওরা, ওরা মানুষ নয়, ওরা কুত্তা। আমার সামনে আমার ভাইপো বলছে একটু আমার পানি দাও, একটু আমি পানি খাবো। আমি সেগুলো ভুলতে পারছি না, আমার আর কিচ্ছু নেই, আমার আর কিচ্ছু নেই। আমি খালি বলছি স্যার আমার ভাইপোকে প্লিজ ছেড়ে দিন, ভাইপোর জানটা বেঁচে যায় যেন। রাজদীপ সরকার ও পুলিশ না জানোয়ার এটাই আমি জানি না, ও মানুষ কি ও মানুষ নয় এটাই আমি জানি না। পুলিশ আমাকে বলছে না তোমাকে ছোটো মতো একটা কেস লিখতে হবে। আমি বলছি না স্যার, আমার ভাইপোকে আমার হাতে ফিরিয়ে দাও, আমি নিয়ে ঘরে চলে যাবো। তখন ভাইপো পুরো জখম হয়ে গিয়েছে, হাত পাত ফুলে, এমনকি ওর পায়খানা দাঁতে তখন রক্ত বার হচ্ছে। সে লুঙ্গি এখনও আছে, লুঙ্গি লাল রক্তে ভরে আছে, সে লুঙ্গি এখনও আছে। ভাইপোর শরীর ফেটে গিয়েছে পুরো, হ্যাঁ ঠিক আছে। তারপরে আমাকে বললো ঠিক আছে তুমি বাড়ি চলে যাও, ভাইপো কালকের কোর্টে চলে যাবে, তুমি কালকের তুমি তোমার আর দিয়েছে, হ্যাঁ দিয়ে আমাকে রাজি করেছে। পুলিশ খালি একটাই কথা বলছে, ওই যে রাজদীপ সরকার ও পুলিশ না জানোয়ার এটাই আমি জানি না, ও মানুষ কি ও মানুষ নয় এটাই আমি জানি না। ওই ওই রাজদীপ সরকার প্রচুর মারধর করেছে আমার ভাইপোকে, বেধড়ক মারধর করার পরে তারপরে আমার ভাইপোকে রাজি করিয়েছে যে হ্যাঁ তোকে পুলিশ আবার ফিরে এইভাবে আমার ভাইকে বলছে যে তোকে হ্যাঁ বলতে হবে, যতক্ষণ পর্যন্ত না তুই হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়বো না। আপনার বাড়িতে চুরি হয়েছে, এই যে আবু সিদ্দিক নামে যে ছেলেটাকে মারা হয়েছে, এই ছেলেটা কি চুরি করেছিল? না না, ওটা তো আমার ভাইপো, আমার ছেলে। তো পুলিশ এসে আমার তো ছেলে নেই, ও আমাকে আব্বা আব্বা বলে তো ডাকে। যে বাচ্চা দুটো চুরি করেছিল তাদের আমি ধরেও ফেলেছি, তারা আমার ঘরের ভিতরে ছিল বসে, সে রেকর্ডও আমার কাছে আছে। তারা মেনেও গিয়েছে যে হ্যাঁ আমি চুরি করেছি, তোমার জিনিস তোমার আমি ফিরিয়ে দেব। তার মধ্যে কিছুক্ষণ পরে পুলিশ চলে, ওই বাচ্চাটা তখন ওর আব্বাকে ঘর ভিতরে বসে ফোন করে দিল। ওর আব্বার সাথে কি কথা বললো আমি জানি না, ওর আব্বাকে আমি বারবার ডাকছিলাম ফোন করে তাড়াতাড়ি আসো, সে আসতে চাচ্ছিল না। কিছুক্ষণ পরে যখন ওই বাচ্চা দুটো যখন মেনে গিয়েছে যে হ্যাঁ আমরা নিয়েছি, আমরা তোমার জিনিস ফিরিয়ে দেব, কিছুক্ষণ পরে ওর আব্বা আসার পরে আবার বাচ্চাটা না বলে দেয়। তারপরে যখন তার কিছুক্ষণ পরে পুলিশ যখন চলে আসে, পুলিশ অভিযোগ করেছিল? না না না, আমি কোনো অভিযোগ করি নাই। তারপরে যখন পুলিশ চলে এলো, আমি পুলিশ অফিসারকে বললাম যে আমাদের পারিবারিক ব্যাপার, এটা বাচ্চা ছেলে, গ্রামের ছেলে ভুল করে ফেলেছে, সে আমার জিনিস আমাকে ফিরিয়ে দেবে। তো পুলিশ বলল কি যে না আমি একটু চোরের কাছে যাব। ঘর ভিতরে গেল, গিয়ে আমাকে বার করে দিল পুলিশ। ঘর ভিতরে গিয়ে ওই বাচ্চা দুটোর কি বললো আর আমি জানি না, বাচ্চা দুটোকে তারপরে বার করে নিয়ে এলো, নিয়ে এসে বললো এই টাকা সোনা কোথায় রেখেছি বল। হ্যাঁ তখন বাচ্চাটা হট করে আমার ভাইবোন নাম বলে দিয়েছে। হ্যাঁ ওখানে ভিতরে সব মানে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পুলিশটা ভেতরে যাওয়ার পরে এই কথা। হ্যাঁ হ্যাঁ। তারপরে বাইরে আসার পরে যখন যখন পুলিশ ওই বাচ্চাটাকে একটা চড় মেরে বললো সোনা টাকা কোথায় রেখেছি বল, সঙ্গে সঙ্গে তখন ওই বাচ্চাটা আমার ভাইবোন নাম করে দিয়েছে আবু সিদ্দিক হালদার। হ্যাঁ তখন পুলিশ আর কোনো দিকে না তাকিয়ে বললো আবু সিদ্দিককে বার করো বলে। আবু সিদ্দিকের মা সেদিনে অপারেশন ছিল, ওর মার কাছে জয়নগরে ছিল, হাসপাতালে ছিল, ওর শরীরটা খুব খারাপ, এসে বাড়িতে শুয়েছিল। সঙ্গে সঙ্গে ওকে বললো যে মানে বার করে নিয়ে আসো। নিয়ে আসার পরে ওকে গাড়িতে তুলে নিল, সেই দুটো যে মেন দুটো আসামি ছিল তাদেরকেও গাড়ির ভিতরে তুলে নিল। নেওয়ার পরে আমাকে বললো তুইও গাড়ি ওঠ। আমি বললাম স্যার আমার ঘর চুরি হয়েছে, আমি কেন যাবো স্যার, আমার তো ঘর চুরি হয়েছে, আমি কেন যাব, আর আমার ভাই বোবা যাবে কেন, তুই ওঠ। এই বলে আমাদের থানার ভিতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে থানার ভিতরে আমাদেরকে এক জায়গায় বসিয়ে রেখে একটা বাচ্চা ছেলেকে, সেই মেন যে চোর ছিল তাদের ভিতরে নিয়ে গেল, গিয়ে কি বললো আমি জানি না। তারপরে আমার ভাইপোকে নিয়ে ওই যে মানে বেধড়ক মাছ চালু করলো। হ্যাঁ হ্যাঁ আমার সামনে মারছে। হ্যাঁ আমি বলছি স্যার ওটা আমার ভাইপো, ও চোর নয়। বলছে তুই চুপ করে বসে থাক বলে আমার ফোনটা কেড়ে নিয়েছে। ওই যে মাছ চালু করলো, রাত তখন আমাদের থানা নিয়ে গেছে 1টার মতো বাজে। হ্যাঁ তারপরে ওই যে মারধর চালু করলো, অনেক মারার পরে আমার ভাইপো জানের জ্বালা আমার সামনে ছাদের উপরে তুলে নিয়ে গিয়ে খালি বাবারে 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 ও করছে আবার বাঁচাও গো। এই খালি আঁশটা আমি খালি পাচ্ছি, আর আমি পাচ্ছি, আমি খালি কাঁদছি ভিতরে বসে বসে। ঠিক আছে, তারপরে একটা পুলিশ বললো একে কারেন্টের শর্ট দেওয়া হোক বলে, সেই একটা কী এরকম একটা মানে
এতটুকু মতো এই কালো করে কি আমি জানি না, সেইটা চার্জ দিয়ে দিল, দিয়ে নিয়ে গেল, গিয়ে ওর লজ্জাস্থানে দিয়েছে। ভাইপো আমাকে তারপরে বলল যে আমার লজ্জাস্থানে দিয়েছে, হ্যাঁ, দিয়েই আমাকে রাজি করেছে। পুলিশ খালি একটাই কথা বলছে, ওই যে রাজদীপ সরকার, ও পুলিশ না জানোয়ার এটাই আমি জানি না, ও মানুষ কি ও মানুষ নয় এটাই আমি জানি না। ওই ওই রাজদীপ সরকার প্রচুর মারধর করেছে আমার ভাইপোকে, বেধড়ক মারধর করার পরে তারপরে আমার ভাইপোকে রাজি করিয়েছে যে হ্যাঁ তোকে পুলিশ আবার ফিরে এইভাবে আমার ভাইকে বলছে যে তোকে হ্যাঁ বলতে হবে, যতক্ষণ পর্যন্ত না তুই হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়বো না। বাধ্য হয়ে আমার ভাইপো জানের জ্বালায় হ্যাঁ বলেছে। এইভাবে দুবার তিনবার চারবার হ্যাঁ বলছে, বাড়ি নিয়ে আসছে সোনা নেই টাকা নেই, বাড়ি নিয়ে আসছে সোনা নেই টাকা নেই, এইভাবে তিনবার চারবার দিন ভোর পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাকে উঠতে দিচ্ছে না, আমাকে এক জায়গায় আটকে রেখেছে। তারপরে তারপরে যখন আপনার রাত 8টা বাজে, 8টার সময় তারপরে আমার একটা শালা কোর্টের অ্যাডভোকেট, ও গিয়ে বড়বাবুকে বললো স্যার আমি একটু ঢুকতে চাই ভিতরে। ও যখন আসলো ভিতরে তারপরে আমাকে ডাকলো তুমি আসো ভিতরে। তারপরে বড়বাবুর অফিসে আমি আর আমার সেই শালা অ্যাডভোকেট আছি, বসে আছি। আমার ভাইপোকে রাজদীপ সরকার ভিতর থেকে লাঠি মারতে মারতে নিয়ে আলো ভিতরে, এসে বলছে বল তুই হ্যাঁ কিনেছিস নাকি, বলে পায়ে ওর লাঠি মেরেই যাচ্ছে। হ্যাঁ, আমার ভাইপো জানের জ্বালায় ফের বলেছে হ্যাঁ স্যার আমি নিছি। হ্যাঁ, বললো কোথায় আছে, হ্যাঁ মানে যতক্ষণ না হ্যাঁ বলছে মার চলেই যাচ্ছে, তো যখন ও খালি জানের জ্বালায় যখন হ্যাঁ বলে দিচ্ছে তখন একটু মারটা একটু কম হয়ে যাচ্ছে। তারপরে ওকে ফের যখন রাজি করিয়ে নিল, নেওয়ার পরে বললো কোথায় রেখেছি বল, ও ফের বলছে আমার মার কাছে। হ্যাঁ, তারপরে জানের জ্বালায় বলছে ওটা ঠিক আছে। তারপরে আমার হাতে ফোনটা দিয়ে দিল, বললো তুমি বাইরে যাও। তারপরে আমি তাড়াতাড়ি করে ভাইপো, হ্যাঁ ওইখানে তখন বড়বাবু তো লাঠি চার্জ করবে আমার সামনে, তো স্যার 4খানা লাঠি ভেঙে দিয়েছে আমার সামনে, আমি দেখেছি। যদি বা সরকার চায় অনেক কিছু করতে পারে। আমার কাছে একটা দাবি যে থানার ভিতরে সিসিটিভিটা একবার অফিসার চেক করে দেখুক কি হয়েছিল ভিতরে, এর মেন প্রমাণ এটাই। আমি হয়তো বলছি মিথ্যা হয়ে যাবে কিন্তু না। আচ্ছা, তারপরে যখন আমার ফোনটা দিয়ে দিল, আমি ভাইপোকে বাঁচানোর জন্যে জানের জ্বালায় আমি তাড়াতাড়ি আমার ঘরে ফোন করে দিলাম, যে আমার বাড়িতে ফোন করে দিলাম, তোমাদের হাতে কানে নাকে যা যেতে আছে যে কোনোভাবে তোমরা ভাইপোকে বাঁচানোর জন্যে যে কোনোভাবে তোমরা এই জিনিস কটা রেডি করো, না দিলে এরা ছাড়বে না। হ্যাঁ, বাধ্য হয়ে আমার ঘরের লোক এইভাবে আমার বৌদির কানে নাকে যা যেখানে ছিল, আমার এমনকি আমার বউয়ের গলার চেনটাও পর্যন্ত ও খুলে দিয়েছে টাকাটা যে লাগবে, টাকা তো নেই, টাকা বাড়িতে নেই। আমার বউ আমাকে বলছে এই দেখো টাকা তো বাড়িতে নেই, আমরা কিনে দেবো। তাড়াতাড়ি করে আমার দুখানা বৌদি এই পাশে হিন্দুর একটা বৌদিরকে পায়ে জড়িয়ে ধরেছে, তোমাদের কাছে যা পয়সা আছে দাও বলতে, সেই বৌদির কাছে যা টাকা ছিল সেইগুলো নিয়ে সব রেডি করে রেখেছে। তারপরে পুলিশ নিয়ে আইলো, এসে ভাইপোকে সামনে নিয়ে এসে আমার বাড়িতেও ভাইপোকে মারছে, ভাইপোকে তখনও মারছে আমার বাড়িতে। ভাইপো একটু পানি চেয়েছে, আমার একটু পানি দাও, ফ্রিজের ঢাকনাটা খুলে আমার ভাইপোকে এইভাবে ঘাড় ধাক্কাল দিয়ে ফ্রিজের ভিতরে মানে এমন মানে দিল, ফ্রিজের ভিতরে চলে গেল। ভাইপো খালি বলছে একটু আমার পানি দাও, একটু পানি খাবো। থানার ভিতরে আমার সামনে খালি বলছে একটু আমার পানি দাও, একটু পানি খাবো, একটু পানিও দেয় না আমার ভাইপোকে আমার সামনে আমার ভাইপোকে একটু পানিও দেয় না। এমন কুত্তা ওরা মানুষ নয়, ওরা কুত্তা। আমার সামনে আমার ভাইপো বলছে একটু আমার পানি দাও, একটু আমি পানি খাবো। আমি সেগুলো ভুলতে পারছি না, আমার আর কিচ্ছু নেই, আমি খালি বলছি স্যার আমার ভাইপোকে প্লিজ ছেড়ে দিন, ভাইপোর জানটা বেঁচে যায় যেন। এই বলে তারপরে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে সেই সোনাপোনা যা যেখানে ছিল, টাকা পয়সা যা ছিল সেইগুলো দেওয়ার পরে নিয়ে আবার থানায় চলে গেল, আমাকে নিয়ে গেল থানায় নিয়ে যাওয়ার পরে আমাকে বললো ঠিক আছে তুমি বসো, দেখে নাও তোমার ভাইপো চোর বলে যার কারণে এইগুলো সব বার করে দিয়েছে। আমি বলছি স্যার আমি তো সব জানি, আমি তো সব বুঝি। তারপরে আমাকে বললো ঠিক আছে তোমার ভাইপোর নামে ছোটো মতো একটা কেস লিখতে হবে। আমি বলছি স্যার না, আমার কোনো কেস নেই, আমার কোনো দাবি দাবা নেই, আমার ভাইপোকে আমার হাতে ফিরে দাও, আমি অন্য ঘরে চলে যাব। বলছে না তোমাকে একটা কেস করতেই হবে। আমি বলছি না। এই যে চুরি হয়েছে তো আপনার বাড়িতে, তাহলে আপনার বাড়িতে চুরি হয়েছে, যদি সোনা দানা চুরি হয়ে যায় তাহলে আপনি সেইগুলো পাবেন, আবার আপনার বাড়ি থেকে পুলিশ নিয়ে চলে গেল, ওই সোনা দানা করলো কি, আপনাকে দিয়েছে কি? না ও জিনিসগুলো আমাকে দেয়নি।
এইখান থেকে যখন নিয়েছে যে ভাইপো চোর বলে তো সেটা প্রমাণ করাতে হবে, আগে জিনিসটা তবে তো চাপা পড়বে। যে জিনিসটা মেন আমার ঘর থেকে চুরি হয়েছে সেটাকে তো চাপা দিতে হবে। যার কারণে ওরা অত্যাচার করেছে কেন, যে ওই জিনিসটা ছিল তো অনেক, যার কারণে তো চাপতেই হবে যে কোনোভাবে। সেইটা চাপতে গেলে তো পুলিশের প্রমাণ করতে হবে যে আবু সিদ্দিক চুরি করেছে বলে। বাধ্য হয়ে তো ওই জানে জালে আমি তো করলাম এইটা, যে আমার বাড়িতে বললাম যে এই মালগুলো তোমরা রেডি করো। তারপরে নিয়ে গেল, আমি বললাম স্যার আমি কেস করবো না। পুলিশ আমাকে বলছে না তোমাকে ছোটো মতো একটা কেস লিখতে হবে। আমি বলছি না স্যার, আমার ভাইপোকে আমার হাতে ফিরিয়ে দাও, আমি নিয়ে ঘরে চলে যাবো। তখন ভাইপো পুরো জখম হয়ে গিয়েছে, হাত পাত ফুলে, এমনকি ওর পায়খানা দাঁতে তখন রক্ত বার হচ্ছে। সেই লুঙ্গি এখনও আছে, লুঙ্গি লাল রক্তে ভরে আছে, সেই লুঙ্গি এখনও আছে। ভাইপোর শরীর ফেটে গিয়েছে পুরো, হ্যাঁ ঠিক আছে। তারপরে আমাকে বললো ঠিক আছে তুমি বাড়ি চলে যাও, ভাইপো কালকের কোর্টে চলে যাবে। তুমি তোমার আর কোনো চাপ নেই, 2-1 দিন পরে কোর্ট থেকে ও একা একা ঘরে চলে আসবে, কোনো আর সমস্যা নেই। তারপরে আমার বাইরে এসে আমার যে শালা যে অ্যাডভোকেট, ও বাড়িতে গিয়ে রাত্রেবেলা 12টার সময় আমাকে ফোন করছে, ভাই তোমার ভাইপোকে আর বাঁচাবে না, তুমি যে কোনোভাবে জামিন করো। আমি বলছি কেন ভাই, এই তো সব হয়ে গেল। বলছে না, ওর আরও মারবে, যে কোনোভাবে তুমি বার করো। আমি সঙ্গে সঙ্গে অ্যাডভোকেটকে নিয়ে গেলাম। আমি কোর্টে দেখছি ওই যে জানোয়ারটা রাজদীপ সরকার, ও মানুষ না কুত্তা আমি জানি না, ও কোর্টে আমার সামনে কাঠগড়ায় উঠে এইভাবে বলছে যে আমি আবু সিদ্দিককে 10 দিনের জন্যে পুলিশ পিসি টানতে চাই। আর মানে আমি যে ঘর মালিক, আমাকে বলছে মহসিনকে আমি 7 দিনের জন্যে পুলিশ কাস্টডিতে রাখতে চাই। হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে ভাইপোকে জামিন করে নিয়ে এলাম। জামিন করানোর পরে ডাইরেক্ট বাড়িতে নিয়ে আসিনি, ডাইরেক্ট ওকে আমাদের গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দেখলাম যে এর খুব বাড়াবাড়ি। হ্যাঁ, তারপরে যেটা বিষয়টা হলো, ওরা বললো যে আমরা আর পারবো না, ডায়মন্ডে নিয়ে গেলাম। ডায়মন্ড বেসরকারি একটা নার্সিংহোমেতে আমরা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওরা বললো ঠিক আছে আমরা একটু দেখছি, আমাদের রিপোর্টগুলো লাগবে। তখন রক্ত বমি হালকা হালকা হচ্ছিল, তখন ভাইপোর হালকা হালকা রক্ত বমি হচ্ছে। হ্যাঁ, তারপরে যখন ওরা রিপোর্টগুলো করার পরে বললো যে কিডনি দুটো খারাপ হয়ে গিয়েছে। ঠিক আছে, ওরা বলে তবু বললো যে আমরা চেষ্টা করব। রাত 10টার সময় যখন রক্ত ডাইরেক্ট মুখ থেকে বার হচ্ছে, তখন ওরা বললো যে আমরা আর পারবো না। তারপরে দেখলাম হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে দেখি না সিন নেই। ওরা বললো আমাদের এখন সিন নেই। ভাইপোর তখন শ্বাসকষ্ট চালু হয়ে গিয়েছে, গ্যাস দেওয়া আছে মুখে। ঠিক আছে, ওইখান থেকে যখন সিট পেলাম না, আমরা পাগল হয়ে গেছি যে কি হবে ভাইপোর, এবারে কী করব। সঙ্গে সঙ্গে আমি আবার ফিরে অ্যাম্বুলেন্স ভাড়া করে অন্য একটা মানে বেসরকারি দাখানাতে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে তারা বললো ঠিক আছে আমরা দেখছি, এর পেশাবটা যে কোনোভাবে বার করতে হবে। তার আগে কিন্তু ডায়মন্ড থেকে সেই পাইপের দ্বারা যে মানে বাথরুমটা বার করে না, পাইপ মানে ঢুকিয়ে দিয়েছে, দেওয়ার পরেও মানে পেশাব বার হচ্ছে না। ডাক্তার বলেছে যে মানে দুখানা কিডনি পুরো ফেল হয়ে গিয়েছে, এ আর কোনো কাজ করছে না। তারপরে যখন ওরা ফের আবার অন্য কোথাও নিয়ে গেল, গিয়ে সেই মানে সেই ইয়ে দিয়ে ইনসুলিন নাকি দুটো ঢুকিয়ে দিয়ে ওর মানে পেশাবটাকে বার করেছে। বার করার পরে নিয়ে এলো। তারপরে ওই দাখানাতে অ্যাডমিট আছে, আমরা সবাই বসে বসে কাঁদতেছি। তখন আমাদের পার্টির দুটো সদস্য ছিল, তারা দুজনে আমাদের কাছে গেল, গিয়ে বললো ঠিক আছে আমরা দেখছি, তোমাদের পাশে আমরা আছি, আমরা জানতে চেষ্টা করব যাতে তোমার ভাইপো ফিরে আসে। তারপর বললো যে ঠিক আছে থানার বড়বাবু আসছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে আসুক। তারপরে যে থানার বড়বাবু সহ আরও 4টে পুলিশ অফিসার গেল, গিয়ে আমাদেরকে বললো ঠিক আছে তোমরা কোনো চাপ নেওনি, ডাক্তারের সাথে কথাও বলার পরে বললো ঠিক আছে আমরা জানতে চেষ্টা করব। ওই যে দুখানা ছেলে আমাদের গ্রামের পার্টির যে ছেলে ছিল, তাদের হাতে 50,000 টাকা দিয়েছে আমাদের সামনে বড়বাবু, দিয়ে বললো যে এর যদি বা কিডনিও পর্যন্ত পাল্টাতে হয়, বড়বাবু বলছে এর যদি বা কিডনিও পাল্টাতে হয় তাও পাল্টে দেবো, যত খরচা হয় আমরা দেবো, তোমরা কোথায় গেলে ছেলেটা ভালো হবে সেই চিন্তা ভাবনা করো। ওই দুটো ছেলেকে রেখে দিয়ে বড়বাবু চলে আসে। তার কিছুক্ষণ পরে আমার ভাইপো দুনিয়াতে বিদায় নিয়ে নিয়েছে। এখন আমরা চাই যে ওই পুলিশ অফিসারের শাস্তি হোক, বড়বাবু আর ওই যে রাজদীপ সরকার, এই দুজনকে সাসপেন্ড করতে হবে। সরকারি অনুযায়ী আমরা আইন হাতে তুলে নেব না, ওই দুটো পুলিশ অফিসকে সাসপেন্ড করতে হবে। এবং যে অরিজিনাল যে চোর, আমরা সরকারের কাছে আবেদন করি যে
ওই অরিজিনাল যে চোরটা কে চুরি করেছে, কেমনভাবে করেছে, সেইটা আমরা অরিজিনাল তথ্যটা জানতে চাই। তাতে হাইকোর্ট হোক, সিবিআই তদন্তের দ্বারায় আমরা অরিজিনাল যে চোরটাকে গ্রামবাসী বুঝে যাক যে অরিজিনাল চোরটা কে। এই বলে আমি আবেদন করলাম। শেষ।